হ্যালো বন্ধুরা, আজকে ভিডিও নিয়ে আসলাম ফলোয়ার আমরা কিভাবে দেখব এবং ফ্রেন্ড লিস্ট কিভাবে দেখব। এখন অনেক সময় দেখা যায় যে নোটিফিকেশন আসে না, যার কারণে আমরা অনেক সময় গ্রুপে পেজে পোস্ট করি ফলো ব্যাক দেন, ফলো করেন, ফলো করলে ফলো ব্যাক দিব, এরকম পোস্ট করার পরে অনেকে ফলো দেয়। ফলো দেওয়ার পরে আমরা নোটিফিকেশন পাই না, না পাওয়ার কারণে আমরা ফলো ব্যাক করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ইমিডিয়েটলি মনে করেন ফলোয়ার দেখে ফলো ব্যাক দিতে পারি। যেমন মনে করেন এখন কাজটা করতে হবে, সেটা হলো আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে রাইট সাইডে থ্রি ডট মেনু আছে, ওইটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন এখানে আপনাদের অনেকের প্রফেশনাল মুড অন আছে, অনেকের নাই। তো যদি অন না থাকে তাহলে সেটিংসে যাবেন, আর যদি অন থাকে তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাবেন। যাওয়ার পরে নিচের দিকে যাবেন, যা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে আপনাদের নিচের দিকে স্ক্রল করে যেতে হবে। যাওয়ার পরে দেখবেন হলো অ্যাক্টিভিটি লক নামের একটা অপশন আছে, যে অ্যাক্টিভিটি লক। এই অ্যাক্টিভিটি লকে আমি চাপ দেব। অ্যাক্টিভিটি লকে চাপ দিলে দেখবেন আপনার এখানে কয়েকটা অপশন আসছে: ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, পার্সোনাল ইনফরমেশন, কানেকশন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশন, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অফ ফেসবুক। তো আপনারা প্রথমে আমার যেটা কাজ সেটা হলো আপনার কানেকশনে চাপ দিবেন। কানেকশনে চাপ দিলে এখানে তিনটা অপশন আসছে, তার মধ্যে আমরা এই যে ফ্রেন্ডস ম্যানেজ ফ্রেন্ডে চাপ দিলে আপনার কে কে ফ্রেন্ড লিস্ট আছে সেগুলো দেখা যাবে। মানে আমি এই যে এটাতে আমি প্রথমটাতে আছে, ওটা হলো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, ওটা দেখাইছে। আর পরেরগুলো হলো আমাকে সবাই পাঠাইছে, সেগুলো হলো ফ্রেন্ড লিস্ট। এটা আমাদের ফ্রেন্ড লিস্ট, ঠিক আছে, এটা আমার ফ্রেন্ড লিস্ট। তো আপনারা এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে আপনারা ম্যানেজ ফলোয়ারে চাপ দিবেন। চাপ দিলে যে এখানে দেখা যাবে, এখানে তাৎক্ষণিক দেখা যাবে। এখানে ফলো দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে না, এখানে আপনি তারিখ দেওয়া আছে, তারিখে আপনি কি কয় তারিখে ফলো দিছে, হ্যাঁ, দেখতে পারবেন। এখানে দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখে আপনি ফলো ব্যাক করতে পারবেন বা মেসেঞ্জারে বা কমেন্ট ব্যাক করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করে যাবেন, এবং কোনো ভুল ত্রুটি হলে পরামর্শ দিয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।